জীবনের কোনো কোনো সময় বা কিছু দিন এমন হয় যেদিন সব কিছু যেন খুব সাধারণ মনে হয়, কিন্তু সেই সাধারণ দিনের মধ্যেই লুকিয়ে থাকে কিছু গুরুত্বপূর্ণ সংকেত। কখনো কোনো ছোট ঘটনা, কোনো ছোট কথা বা কোনো ছোট অনুভূতি হঠাৎ করেই আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয়। 16ই মে ঠিক তেমনই একটি দিন। এই দিনটি আপনার সামনে নতুন কিছু উপলব্ধি নিয়ে আসতে পারে, আবার কিছু পুরনো অনুভূতিকেও নতুনভাবে জাগিয়ে তুলতে পারে। হ্যালো প্রিয় দর্শক বন্ধু, আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা বিস্তারিতভাবে জানব যাদের নাম ইংরাজি এস অক্ষর দিয়ে শুরু, তাদের জন্য 16ই মে দিনটি কেমন হতে চলেছে। আজকের এই ভাগ্যফল শুধু আপনার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেবে না, বরং আপনাকে নিজের মন, নিজের সিদ্ধান্ত এবং নিজের চারপাশের মানুষদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের স্বভাব সাধারণত খুবই গভীর এবং অনুভূতিপ্রবণ হয়। আপনারা বাইরে থেকে অনেক শান্ত এবং শক্ত মনে হলেও ভিতরে ভিতরে অত্যন্ত সংবেদনশীল। আপনারা সহজে কাজের কষ্ট কাউকে বোঝাতে চান না, নিজের সমস্যা নিজেই সামলানোর চেষ্টা করেন। আপনার সবচেয়ে বড় একটা ভালো দিক হলো আপনারা খুব বিশ্বস্ত এবং দায়িত্বশীল। কাউকে একবার নিজের মানুষ বলে মেনে নিলে তার জন্য ত্যাগ স্বীকার করতে পারেন। মানুষের কষ্ট আপনাদের খুব সহজেই স্পর্শ করে। আপনার নিজের চেয়ে অন্যদের বেশি ভালো রাখার চেষ্টা করেন, তবে আপনারা অনেক সময় অতিরিক্ত চিন্তা করেন। ছোট ছোট বিষয় গভীরভাবে ভাবতে গিয়ে নিজের মনকে অকারণে ভারী এবং ক্লান্ত করে তোলেন। অনেক সময় মানুষ আপনাদের অনুভূতি বুঝতে পারে না, আর তখন আপনারা চুপচাপ নিজের কষ্ট নিজের মধ্যেই জমিয়ে রাখেন। 16ই মে দিনের শুরুটা কিছুটা ধীর এবং ভাবনাময় হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই হয়তো মনে হবে মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কোনো পুরনো ঘটনার স্মৃতি বা কারোর আচরণ আপনাকে ভাবাতে পারে। এই দিন আপনার অন্তর্দৃষ্টি খুব প্রখর থাকবে। আপনি সহজেই বুঝতে পারবেন কোন মানুষ সত্যিই আপনার পাশে আছে আর কে শুধুমাত্র স্বার্থের জন্য কাছে আসে। এই দিন আপনার বিচার ক্ষমতা অন্য দিনের তুলনায় অনেক ভালো কাজ করবে। আপনি যদি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যান এই দিন, তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা একটা থাকবে। তাই এই দিন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে একটু সময় নিয়ে নিজের বুদ্ধি দিয়ে ভেবে নেওয়াই ভালো হবে আপনার জন্য। কর্মক্ষেত্রের দিক থেকে দিনটি ধীরে ধীরে শুভ ফল দিতে পারে। নতুন কিছু দায়িত্ব আসবে। প্রথমে সেই কাজ কঠিন মনে হলেও শেষ পর্যন্ত আপনি নিজের দক্ষতা দিয়ে পরিস্থিতি সামলে নিতে পারবেন। আপনার পরিশ্রম এবং নিষ্ঠা অন্যদের নজরে পড়বে। তবে সহকর্মীদের সাথে কথাবার্তায় একটু সতর্ক থাকা ভালো, কারণ ছোট কোনো ভুল বোঝাবুঝি থেকে মানসিক অশান্তি তৈরি হতে পারে। শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারলে সমস্যা সহজেই দূর হয়ে যাবে। যদি সামলাতে না পারেন, তাহলে এই সমস্যা আপনার কর্মক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কুপ্রভাব ফেলবে। শিক্ষার্থীদের জন্য এই দিনটা মোটামুটি ভালো। পড়াশোনায় মনোযোগ কিছুটা ওঠানামা করলেও চেষ্টা করলে ভালো ফল পাওয়া সম্ভব। নতুন কিছু শেখার আগ্রহ এই দিন বাড়তে পারে। অর্থনৈতিক দিক থেকে দিনটি মাঝামাঝি ফল দিতে পারে। বড় কোনো ক্ষতির সম্ভাবনা না থাকলেও অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। ছোট কোনো আর্থিক লাভ এই দিন আপনি পেতে পারেন। তবে এই দিন আবেগের বশে এমন কিছু কিনে ফেলতে পারেন যার আসলে খুব বেশি আপনার প্রয়োজন নেই, তবুও কিন্তু আপনার খরচা হয়ে যেতে পারে। তাই অর্থ ব্যবহারের ক্ষেত্রে আগে থেকেই সংযমী হওয়াটা খুব জরুরি। সম্পর্কের ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সম্পর্কে আছেন তাদের জন্য সঙ্গীর সাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি মনোযোগ আশা করতে পারে। আপনি নিজের অনুভূতি খোলাখুলি প্রকাশ এই দিন যদি করেন,
তাহলে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে। তবে অহংকার বা অভিমান যদি বেশি প্রভাব ফেলে, তাহলে ছোট বিষয় থেকেও কিন্তু দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, এবং সেই দূরত্ব হঠাৎ করেই একদম অনেকটা বড় আকার নিয়ে যেতে পারে, সম্পর্কের ভাঙনও ঘটতে পারে কিন্তু। তাই চেষ্টা করবেন একে অপরের সাথে খোলাখুলি কথা বলার এবং অনেকটা বেশি সময় কাটানো একসাথে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে, তবে আপনি যদি তাদেরকে প্রশ্রয় না দেন তাহলে কিন্তু তারা অতিরিক্ত বাড়াবাড়ি করতে শুরু করতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা বা ঘুমের অভাব আপনার ক্লান্তি বাড়িয়ে দিতে পারে সহজেই। তাই নিজের জন্য কিছু সময় রাখা খুব গুরুত্বপূর্ণ। শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটান, একটু ওয়ার্কআউট করুন, আপনার মনকে অনেকটা হালকা করবে। পরিবারের কাছের মানুষদের সাথেও সময় কাটানো আপনার মন ভালো রাখতে সাহায্য করবে। দুপুর 1টা থেকে বিকেল 4টে এই সময়টা এই দিন গুরুত্বপূর্ণ হতে পারে আপনার জন্য। এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আশা করছি পাবেন। এই দিনটির জন্য একটি বিশেষ উপদেশ: নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি অনেক সময় নিজের মূল্য বুঝতে পারেন না, কিন্তু আপনার ভিতরের শক্তি এবং ধৈর্যই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। মনে রাখবেন, জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি আপনাকে আরও শক্তিশালী এবং আরও পরিণত করে তোলে। তাই কোনো বাধা বা দুশ্চিন্তাকে ভয় পাবেন না। ধৈর্য রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর সময়কে তার কাজ করতে দিন। শেষে একটি গুরুত্বপূর্ণ কথা: এই দিনটি আপনাকে শেখাবে জীবনে সব কিছু সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না, কিন্তু তার মানে এই নয় যে সব কিছু খারাপ হচ্ছে। অনেক সময় জীবনের কিছু দেরি বা কিছু বাধাই আমাদের সঠিক পথের দিকে নিয়ে যায়।